কথা, এরকম আছে না, একজন বন্ধু থাকে যার সাথে নিজের পার্সোনাল কথা সবগুলো বলা হয়, বিতরণে তার এরকম বন্ধুকে বলা হয় যার সাথে তার অন্তরঙ্গ মিল সব কথা বলা হয়। হ্যাঁ, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য হবে, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গে বন্ধুত্ব কখনো হবে না। তাদের আমল আখলাক এগুলো আমাদের ভিতরে আনা যাবে না। তারা যে কালচার, তারা যে সংস্কার, তারা যে সংস্কৃতি, তারা যে সংস্কৃতি গ্রহণ করে, এটা কখনো কোনো মুসলমান গ্রহণ করতে পারে, কারণ তাদের সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে, মুসলমানদের আমলকে ধ্বংস করবে, কারণ তারা উপর দিয়া বন্ধু সাজবে, ভিতর দিয়া দুশমনী রাখবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতে কারিমা মূলত আমি পাঠ করেছি একটা আলোচনা বোঝানোর জন্য। এটা হলো ইংরেজি কি মাস চলে? ফেব্রুয়ারি মাস। আজকে ফেব্রুয়ারির কত তারিখ? 7 তারিখ। সামনে আরেকটা আছে ফেব্রুয়ারির 14 তারিখ। এই 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ সামনে আসতেছে। এই 14 তারিখে কি আপনারা জানেন? হ্যাঁ, এছাড়া কি আছে? যুবকরা ভ্যালেন্টাইন্স ডে। এই বিষয়টা আলোচনা করার জন্য আমি আয়াত করেছি, যেটাকে বাংলা বলা হয় ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে, এটা বোঝানোর জন্য আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, অমুসলিমরা তোমাদের কখনো কোনো বন্ধু হতে পারে না। যদি এর ইতিহাস, এই যে ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা মুসলমান সমাজে জারি হয়েছে, অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি মুসলমান সমাজে এটা চালু হয়েছে গত 1-2 বছর, আরো কিছু বছর আগে, 10-15 বছর আগে এরকম ছিল না। ইদারিং যেরকম ভাবে মুসলমানদের মধ্যে অমুসলিমদের সংস্কৃতি চালু হচ্ছে, এটা তারা প্রমাণ হয় মুসলমান ধ্বংসের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের গ্রহণ করা যাবে না। আদেশ করেছেন কে? আল্লাহ। কয় নম্বর আয়াত? সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 পারা, হাফেজ কোরআনের 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আল ইমরানের 118 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, ও ঈমানদাররা তোমরা তোমাদের ছাড়া ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও। এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এই যে যুবকদের যৌবনকে নষ্ট করার জন্য মুসলমান সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে তাদের ইজ্জত, তাদের সম্পদ, তাদের ঈমানের সম্পদ এইগুলো নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা এক একটা নাম দিয়া দিয়া মুসলমানদেরকে তাদের ঈমান নষ্ট করার জন্য অমুসলিমদের সংস্কৃতি ভালোবাসা দিবস সুন্দর একটা নাম দিয়া মুসলমানের সামনে উপস্থিত করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর ইতিহাস কি? এর ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, খ্রিস্টানদেরকে যিশু খ্রিস্ট বলে। ঈসা আলাইহিস সালামের জন্মের আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে পৌত্তলিকরা, পৌত্তলিক বলা হয় যারা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজা করে, পৌত্তলিকদের নিয়ম ছিল, কথাটা ভালোভাবে শুনেন, এই যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা আসলো কোথায় থেকে? তার কথা বলতেছি, মুসলমানের সন্তানরা কি পালন করে এগুলো মুসলমানের সন্তানরা জানে না, হুজুগে পালন করে। এই যে পৌত্তলিকরা তাদের ধর্ম
তারা বিভিন্ন পূজা করত, আগুনের পূজা, বাতাসের পূজা, পানির পূজা, মূর্তির পূজা, বৃষ্টির জন্য একজন আল্লাহ, খাবারের জন্য একজন আল্লাহ, লেখাপড়ার জন্য একজন আল্লাহ, খাওয়ার জন্য একজন আল্লাহ, ভালোবাসার জন্য একজন আল্লাহ। তারা প্রত্যেকটা কাজের জন্য এক এক প্রভু ইলাহ মানে তাদের প্রত্যেকটা পূজা এরকম পৌত্তলিকদের পূজা হইতো। তাদের খেত খাবারের উন্নতির জন্য প্রভু মানে এক আল্লাহ মানে, আর মুসলমানরা কে আল্লাহ মানে আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একটা হাজার আল্লাহ আছে। বৃষ্টির একজন আল্লাহ, কৃষি খাতের একজন আল্লাহ, জমিনে পানি দেওয়ার এক আল্লাহ, ঘর বাঁধার এক আল্লাহ, আসমান থেকে পানি দেওয়ার এক আল্লাহ, আসমান সৃষ্টি করার মালিক এক আল্লাহ। বিভিন্ন পূর্ব তারা মানে এরকম তারা বিভিন্ন পূজা করত। তাদের একটা পূজার নাম ছিল লুপার কালিয়া। লুপার কালিয়া পূজার নাম কি? লুপার কালিয়া। এই পূজার একটা অংশ ছিল, একটা সংস্কৃতি ছিল লুপার কালিয়া। এই পূজার একটা সংস্কৃতি ছিল, একটা অনুষ্ঠান ছিল। ছেলে মেয়েদের মধ্যে মেয়েদেরকে লটারি দেওয়া হতো। লটারি দেওয়ার মাধ্যমে এই মেয়ের নাম যে ছেলের সাথে উঠতো, এই ছেলেকে এই মেয়েকে এই ছেলে 1 বছর বুক করতো। নাউজুবিল্লাহ পরে ইসলাম ধর্মে জায়েজ আছে? ইসলাম ধর্মে বিবাহের মাধ্যমে হালাল ভাবে জায়েজ হবে। তাদের এই লুপার কালিয়া পূজার একটা অংশ ছিল, একটা অনুষ্ঠান ছিল। লটারির মাধ্যমে মেয়েদেরকে বন্টন করা হতো। লটারির মাধ্যমে একটা মেয়েকে 1 বছরের জন্য বন্টন করা হতো। আগামী বছর আসার আগ পর্যন্ত এই ছেলে এই মেয়েকে বুক করবে। নাউজুবিল্লাহ। এই লুপার কালিয়া এই পূজার মাধ্যমে যখন পুত্তলিকরা এটা শুরু করলো, তারপর তারা ছাগল জব করতেন। তাদের দেবতার নামে ছাগল, গরু, মহিষ এগুলো জব করে ছাগলকে ছিলায়া, ছাগলের চামড়াটাকে ছিলায়া মেয়ের শরীরে লাগাই দিত। নাউজুবিল্লাহ বলে। ছাগল ছিল, ছাগলের চামড়া এই মেয়ের শরীরে লাগাইতো এবং এই হাতের মধ্যে একটা চাবুক নিত। এই চাবুকটা কুকুরের রক্ত এবং ছাগলের রক্ত দ্বারা এই চাবুকটাকে ভিজাইতো। ভিজাইয়া যেই ছেলের লটারিতে যে মেয়ে পড়ছে, ওই ছেলে ওই মেয়েকে ওই চাবুক দ্বারা বাইরে যেত আর মনে করতো এর দ্বারা তার পেটে বাচ্চা আসবে। নাউজুবিল্লাহ। এই পুত্তলিকের ইবাদত, তারা ইবাদত করতো, এটা করতো। লটারির মাধ্যমে মেয়েদেরকে বন্টন করতো। কোন মুসলমান কি লটারির মাধ্যমে তার মা বোনকে একজন ছেলের কাছে দিয়ে দিবে? আপনারা বলেন দিবেন? আপনার মাকে লটারির মাধ্যমে একজনের কাছে দিয়ে দিবেন? আপনার বোনকে, আপনার মেয়েকে আমার মাকে দেব না? আমরা বিবাহের মাধ্যমে হালাল যেটা আল্লাহ তাআলা করেছেন এর মাধ্যমে দেব। এই যে তারা এই কথা চালু করছে, এটা ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসছেন, যীশু খ্রিস্ট যখন পৃথিবীর মধ্যে তারা বলে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের পরে যখন ঈসা আলাইহিস সালাম ধর্মকে নতুন করে সংস্কার করলেন, এখন তাদের এই কাজ এটাতে বাদ যাইব। এই কাজ কি ইসলাম ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, এই কাজ কি গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাদের এই কাজ যখন বাতিল হলো, তাদের মনে এটা, ওই যে এটা মনে মনে এটা তাদের খাটলো না। ওই যে কাজটা হইতো এটা 14 ফেব্রুয়ারির দিন হইতো। কি এর দিন হইতো? 14 ফেব্রুয়ারির দিন। এখন দেখেন এই যে আল্লাহ বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। কেন বানাইও না? এই খ্রিস্টানরা দেখে যে এটাকে যদি ইবাদত দেয় তাহলে মুসলমানরা এটা গ্রহণ করবে না, এটার নাম পরিবর্তন করা দরকার। তখন তারা কি করলো? তারা মিলে বললো যে এটা দেবতার নামে এতদিন কুরবান করা হতো, মেয়ের নামে লটারি দেওয়া হতো, এখন এটাকে দেবতার নামে এটাকে লটারি দেওয়া হোক, আল্লাহর নামে লটারি দেওয়া হোক। এটা হয় মানে এবারে ভালো দিকে ঘুরে আনতে চাইতেছে। খারাপ কাজটাকে কোন দিকে ঘুরাইতে চাইতেছে? ভালোর দিকে। যখন এরকম ভাবে দেবতার নামে, তখন 476 সনে জেলিয়াস
জিলিয়াস নামের এক পুত ছিল, সে বলল এটাকে আল্লাহর নামে না দিয়া পুতের নামে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। পুতের নামে আগে তো মেয়ে দিত, এখন মেয়ে না, ছেলেদের লটারি দেওয়া হবে। ছেলেদের লটারির মাধ্যমে যেই ছেলের নাম আসবে এই ছেলে 1 বছর পুতের খেদমত করবে। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর কার খেদমত করবে? পুতের খেদমত করবে। এভাবে তারা দিল। এবং জিলিয়াস 476 সনে সে বলল এটাকে আল্লাহর নাম বাদ দেওয়া একজন পুতের নাম দেওয়া হোক। তাদের একজন পুতের নাম যাকে তারা সম্মান করত, তার নাম ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। তার নামে ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে একজন খ্রিস্টান পুতের নামে। এই যে 14 ফেব্রুয়ারি আমরা বলি ভালোবাসা দিবস। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানের নারীদেরকে শুচিত্বহীন করার জন্য ভালোবাসার নামে বিশ্বব্যাপী যে দিবস চালু করেছে, এই দিবসের নাম কার নামে? খ্রিস্টান পোপের নামে ভ্যালেন্টাইন। তার নাম ছিল, এখান থেকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। কথা বুঝছেন? এই ভ্যালেন্টাইন্স ডে যে এই নামটা কার নামে? খ্রিস্টানদের পোপের নামে। এটা বাস্তবায়ন হয় 476 সনে, ইংরেজি সনে। এবং এই নাম পুরোপুরি ভাবে বাস্তবায়ন হয় 496 সনে। এরপর থেকে তারা এটার নাম দেয় ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলমান পালন করতে পারে? মুসলমানের সন্তানরা পালন করতে পারবে? এটা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। এটা কোনো মুসলমান সন্তানদের কাজ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতিন মিন দুনিকুম। তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু মুসলমান ছাড়া অন্য কাউকে গ্রহণ করো না। মুসলমানের সংস্কৃতি আছে, মুসলমান